ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে অর্ধায়ু কি? একদম খুব সিম্পল, কোন একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াসের অর্ধেক ক্ষয়প্রাপ্ত হতে যেই সময় লাগে সেটাই হচ্ছে অর্ধায়ু। আলফা ও বিটা কণার মধ্যে পার্থক্য লেখো। মানে আলফা কণা আর বিটা কণার মধ্যে আমাদেরকে পার্থক্য লিখতে বলা হয়েছে। আলফা এর ভর বেশি হয়, ভেদন ক্ষমতা কম থাকে, অন্যদিকে বিটা এর ভেদন ক্ষমতা আলফা এর চেয়ে বেশি। স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় কয়েক সেন্টিমিটার বায়ু বা ধাতুর উপর খুব পাতলা শীট দ্বারা এর গতি থামিয়ে দেওয়া যায়। এটি 0.01 মিটার পুরো অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে। তাহলে এটা হচ্ছে ভেদন ক্ষমতা কম, এটার ভেদন ক্ষমতা হচ্ছে বেশি, এবং এটা হচ্ছে খুব পাতলা একটা পাত দিয়ে থামাই দেওয়া যায়, এবং এটা হচ্ছে 0.01 মিটার পুরো অ্যালুমিনিয়াম পাত পর্যন্ত ভেদ করে ফেলতে পারে। এ মৌলের 15,000টি পরমাণু ক্ষয় যেতে কত সময় নেবে? এ ও বি দুটি তেজস্ক্রিয় মৌল। এই মৌলটির অর্ধায়ু হচ্ছে 2 দিন এবং প্রারম্ভিক পরমাণু সংখ্যা হচ্ছে 20,000। বি মৌলটির 1/8 অংশ পরিণত হতে 90 মিনিট সময় নেয়। তো এর ক্ষেত্রে হচ্ছে অর্ধায়ু হচ্ছে 2 দিন, অর্থাৎ প্রতি 2 দিনে অর্ধেক করে কমে যায়। প্রারম্ভিকে হচ্ছে তার ক্ষমতা ছিল, পরমাণু সংখ্যা ছিল হচ্ছে 20,000। আমাদেরকে বললো 15,000টি পরমাণু ক্ষয় যেতে কত সময় নেবে। খেয়াল করে দেখো, যেহেতু অর্ধায়ু 2 দিন, তার মানে 2 দিনে সে অর্ধেক ক্ষয়প্রাপ্ত হবে। অর্ধেক ক্ষয়প্রাপ্ত হলে তার পরমাণু সংখ্যা কতটি হবে? 10,000টি। তার মানে অর্ধেক 10,000 ক্ষয় গেছে, তাহলে 2 দিনে 10,000 ক্ষয় যায়। এরপর খেয়াল করো, অবশিষ্ট যে 10,000 আছে সেই 10,000 অর্ধেক ক্ষয় হতে আবার 2 দিন সময় লাগবে। তাহলে আরো 2 দিন পরে, মানে প্রথম 2 দিন পরের 2 দিন, টোটাল 4 দিন পরে অবশিষ্ট থাকতেছে হচ্ছে আর কতটুকু? 5,000টি। তাহলে প্রথমে ক্ষয় গিয়েছিল কতটি? 10,000টি। এক্ষেত্রে সময় লেগেছে কয়দিন? 2 দিন। তারপরে ক্ষয় পেয়েছিল হচ্ছে কত? 5,000টি। এক্ষেত্রে তো সময় লেগেছিল হচ্ছে কয়দিন? 2 দিন। তাহলে এই 10,000 আর 5,000 টোটাল কত হলে? 15,000। 15,000 ক্ষয় হতে কতদিন সময় লেগেছে? 2 দিন, 2 দিন, টোটাল হচ্ছে 4 দিন সময় লেগেছে। অর্থাৎ 15,000টি পরমাণু ক্ষয় হতে তার 4 দিন সময় লাগে। ঘ নাম্বার প্রশ্ন দেখো, বি মৌলটির অর্ধায়ু নির্ণয় করো এবং 15/16 অংশ ক্ষয় যেতে কত মিনিট সময় নেবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ দাও। বি মৌলটির হচ্ছে 1/8 অংশে পরিণত হতে 90 মিনিট সময় নেয়। খেয়াল করো, 1/8 অংশ পরিণত হতে 90 মিনিট সময় নেয়। আর এর বাহিরে হচ্ছে আমাদেরকে বললো যে বি মৌলটির অর্ধায়ু নির্ণয় করো এবং 15/16 অংশ ক্ষয় হতে কত মিনিট সময় নেবে তার গাণিতিক ব্যাখ্যা দাও। তাহলে প্রথমে আমরা অর্ধায়ু নির্ণয় করি, যে ধরি বি মৌলটির অর্ধায়ু হচ্ছে টি সময়। তাহলে প্রথম টি সময় পর বি মৌলটির হাফ অংশে পরিণত হবে, কারণ অর্ধায়ু যেহেতু টি, তাহলে টি সময় পরে তার অর্ধেক ক্ষয় প্রাপ্ত হবে। তাহলে থাকবে কতটুকু? অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে হাফ। দ্বিতীয় টি, মানে দ্বিতীয় টি সময় পরে বি মৌলটির আরো অর্ধেক ক্ষয় হয়ে যাবে, তখন সে 1/4 অংশে পরিণত হবে। তৃতীয় টি সময় পরে আরো অর্ধেক ক্ষয় প্রাপ্ত হয়ে যাবে, মানে 1/4 এর অর্ধেক হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কতটুকু সময় লাগবে? 1/8 অংশ হয়ে যাবে। খেয়াল করো, প্রথমে পুরাটা থেকে হাফ হলো, পরের টিতে হাফের হাফ হলো, মানে 1/4 হলো, তারপরের টিতে 1/4 এর হাফ হলো, মানে হচ্ছে 1/8 সময় লাগলো। তার মানে হচ্ছে 3টা অর্ধায়ুতে সে 1/8 অংশ সময় লাগবে। তাহলে 3t সমান হচ্ছে যায়, আমরা 3t সময় নিয়ে হচ্ছে তার 1/8 অংশে পরিণত হয়। এখন আমাদেরকে প্রশ্নে যেই ডেটা দেয়া আছে সেই ডেটায় বলা হলো যে 1/8 অংশে পরিণত হতে সময় লাগে হচ্ছে 90 মিনিট। এখন আমরা দেখলাম যে 3t, মানে 1/8 অংশে পরিণত হতে তার 3t সময় লাগে। 3t সমান হচ্ছে 90, তাহলে t সমান হচ্ছে কত? 30। আর এই যে t মানে কি? t মানে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে অর্ধায়ু। t মানে ধরে নিয়েছিলাম হচ্ছে অর্ধায়ু। তাহলে আমরা দেখতে পেলাম যে অর্ধেক ক্ষয়প্রাপ্ত হতে তার 30 মিনিট সময় লাগে। তাহলে আমাদের প্রথম প্রশ্নের অংশ ছিল হচ্ছে অর্ধায়ু কত নির্ণয় করো। তাহলে দেখো, আমি যদি আরেকবার একটু বলি, যে আমরা প্রথমে ধরে নিয়েছি যে অর্ধায়ু হচ্ছে টি, তাহলে টি সময় পরে সে অর্ধেকে পরিণত হয়। আরো একটা টি সময় পরে অর্ধেকের অর্ধেক, মানে 1/4 অংশে পরিণত হয়। আরো একটা টি সময় পরে 1/4 এর অর্ধেক, অর্থাৎ 1/t অংশে পরিণত হয়। তো তাহলে 3টা টি সময়ে 1/8 অংশে পরিণত হচ্ছে। এখন এই 1/8 অংশে পরিণত হতে 90 মিনিট সময় লাগে। তাহলে 3টা টি সমান হচ্ছে 90, তাহলে টি সমান হচ্ছে কত পাচ্ছি? 30 মিনিট। তার মানে হাফ টাইম সমান হচ্ছে 30 মিনিট। দেখো, প্রশ্নের শেষ অংশ কি ছিল? 15/16 অংশ ক্ষয় যেতে কত মিনিট সময় নেবে?
15/16 অংশ ক্ষয় যেতে কত সময় নেবে? তাহলে আমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখি যে 15/16 অংশ যদি ক্ষয় যায় তাহলে অবশিষ্ট কতটুকু থাকতেছে? পুরোটা হচ্ছে 1, ক্ষয় যাবে হচ্ছে 15/16, তাহলে থাকবে হচ্ছে 1/16 অংশ। তাহলে আমাদেরকে হচ্ছে 1/16 অংশ অবশিষ্ট থাকার জন্য তার কত সময় লাগবে? আমরা দেখেছিলাম 1/8 অংশ ক্ষয়প্রাপ্ত হতে তার 90 মিনিট সময় লেগেছিল। তাহলে 1/16 অংশ মানে আরো হাফ, মানে আরো অর্ধেক হতে, 1/8 থেকে আরো অর্ধেক হতে, তার মানে হচ্ছে 1/16 অংশ হতে সময় লাগবে কি আরো 30 মিনিট। তাহলে আরো 30 মিনিট পরে হচ্ছে, মানে প্রথমে 90 পরে 30, টোটাল হচ্ছে 130 মিনিট পরে হচ্ছে সে 1/16 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে আমাদেরকে বলেছিল 15/16 অংশ ক্ষয় হতে, ক্ষয় হওয়া এক থেকে যদি ক্ষয় হওয়া অংশ বাদ দিই তাহলে অবশিষ্ট অংশ পেয়ে যাচ্ছি, সেটা কত 1/16। তো আমরা দেখেছিলাম যদি আমরা ক্যালকুলেশনটা খেয়াল করি তার অর্ধায়ু পেয়েছিলাম হচ্ছে 30 মিনিট, তাহলে 30 মিনিট পরে সে অর্ধেক হয়, 60 মিনিট পরে সে অর্ধেকের অর্ধেক মানে হচ্ছে 1/4 হয়, 90 মিনিট পরে 1/4 এর অর্ধেক মানে হচ্ছে 1/8 হয়, তাহলে 120 মিনিট পরে 1/8 এর অর্ধেক মানে হচ্ছে 1/16 অংশ হয়। তাহলে আমাদেরকে বলেছিল 15/16 ক্ষয় হতে, তার মানে অবশিষ্ট হচ্ছে 1/16, তাহলে 1/16 অংশে পরিণত হওয়ার জন্য তার সময় লাগবে হচ্ছে 120 মিনিট এবং অর্ধায়ু হচ্ছে তোমার এই ক্ষেত্রে 30 মিনিট। তো এই ছিল এই প্রশ্নের সমাধান। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ইজি ফিজিক্স বই তোমরা যারা সংগ্রহ করনি সংগ্রহ করে ফেলবে, কারণ এগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে।